গুড মর্নিং। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের, তাই তো? আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। আর এটি না কালী পুজোর সময় ব্লগ, মানে আজকের সকাল থেকে একটা প্রিপারেশান চলছে। এটা মাইন্ড সেট আপ যাকে বলে, কি না আজকে সন্ধ্যাবেলা আমরা, এটা কালী পুজো ঠিক 3 দিন পরের একটা ভিডিও। মানে আমাদের এখানে কালী পুজোতে বিশাল বড় একটা কালী ঠাকুর ওঠে, প্রায় 36 ফুটের মতো। তো সেইখানে একটা ভালো মেলা বসে। তো সেই মেলাতে যাবো করে আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না। তো এদিকে আমার ছেলে অর্কিত বায়না ধরেছে যে ওই মেলাতে এবারে যাবো একটু। তো সকাল থেকেই সেরকমই একটা প্রস্তুতি যে অল্প হালকার উপরে রান্নাবান্না করে বিকালবেলা আমরা মেলায় যাবো। তাই যে একদম দেশি টাটকা রুই মাছ, এটা পেঁপে দিয়ে আর একটা কাঁকরোল দেবো, একটা কাঁকরোল দিয়ে আর একটা আলু দিয়ে একদম হালকা করে একটা ঝোল করবো। খুব টেস্টি কিন্তু ঝোলটা হয়েছিল। আর এদিকে ডালিয়া করে নিয়েছি। এই ডালিয়াটা না আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। এটাতে কিছু সবজি দিইনি, একটু টমেটো দিয়েছি। আর এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, এই যে আলু দেখছেন তো, কাঁচা কাঁচা একটু চৌকো চৌকো আলু, যদি নুন বেশি হয়ে যায় কখনো তরকারিতে, এরকমভাবে আলু কেটে কেটে একটু ফুটিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম নুনটা চলে যাবে, মানে নুন পোড়া ভাবটা একদম চলে যাবে। ডুবো ডুবো করে 4 পিস করে একটা আলু কেটে তরকারিতে দিয়ে একটু ফুটিয়ে নেবেন, দেখবেন একদম ঝাক্কাস হয়ে যাবে। আর এই যে আতা ফল, বহুদিন পর সেই ছোটোবেলায় খেয়েছিলাম। মনে আছে ছোটোবেলায় জানেন তো, যখন মামার বাড়িতে যেতাম, হ্যাঁ, তো নিউ ব্যারাকপুরে ছিল আমার মামার বাড়ি। তো সেখানে গেলে না ছোটোবেলার আতা গাছ ছিল। আর সেই ছোটোবেলার আতা গাছে তোতা পাখি সুন্দর গাছে না আতা ঝুলে থাকতো। আর সেই ফল তখন খেতে চাইতাম না। তো এই গল্প বলছি পরে, তার আগেই ফুলগুলো একটু দেখিয়ে নিয়ে। যে এগুলো সব আমার বাগানের ফুল, এত সুন্দর সুন্দর ফুল ফোটে, এত কালারফুল, যে একটু না দেখিয়ে যেন মন শান্তি হয় না। আপনাদেরও দেখতে ভালো লাগে কি না বলুন? দেখতে ভালো লাগে না? অবশ্যই লাগে। ফুল কার না ভালো লাগে? আর বিশেষ করে এইরকম যদি কালারিং বিভিন্ন রকমের ফুল হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। মানে আমার ভীষণ ভালো লাগে। আমার এই সাজি একদম ভরে যায় ফুলে। তবে এখন এই শীতকাল পড়ে যাচ্ছে তো ওই ফুলটা একটু কমে যাবে আস্তে আস্তে, আবার অন্যরকম ফুল আসবে। সেই ফুল দিয়ে আবার পুজোয় ঠিক দেওয়া যায় না, কারণ এখন শীতকালীন অনেক রকম ফুল বেরিয়েছে। তো যাই হোক, তো এদিকে স্থলপদ্ম আজকের অনেকগুলো ফুটেছিল, প্রায় 5-6খানা কি 6-7খানা তো হবেই। আর সেই ওই উঁচু মগ ডালে 2-3টে হয়েছিল, সেটা আর পারতে পারিনি। তো নিচে যেগুলো হয়েছে সেইগুলো সব পেরে এনেছে, তাতেই অনেকগুলো হয়ে গেছে। খুব ভালো লাগছে। ও হ্যাঁ, ওই আতা ফলের কথা বলছিলাম, ভীষণ কিন্তু উপকারী একটা ফল, এটাই সবচেয়ে বড়। আতা এত শরীরের পক্ষে, মানে বিভিন্ন রকম অনেক রকম তো ভিটামিন আছে। ওই আতা ফলে কিন্তু সব রকম বেশিরভাগ ভিটামিন কিন্তু ওই আতা ফলে কিন্তু পূর্ণ হয়। ওই জন্য চেষ্টা করবেন যদি একটু আতা ফল খাওয়া যায়। ভীষণ উপকারী ফল, আর অনেক দিন পরে এলো এটি বাড়িতে, এই আতা ফল। আর এই যে বলতে না বলতে এই বিকেলবেলা সন্ধ্যের দিকে আর কি চলে এসেছি এই মেলাতে। আর এই যে আমাদের কালী ঠাকুর বিশাল বড়, আগে তো আরও বড় হতো, এখনও হয়, তাও এখন তুলনামূলক একটু ছোট হয়ে গেছে, না হলে এত বড় ঠাকুর তো। কলকাতার রিজনাল এখন আপনাদের শহরে এই প্রথমবার এসেছে, কিন্তু এন্টারপ্রাইজ নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় 20টি আইটেম। মাত্র 20 টাকার বিনিময়ে লেগে যান বিশেষ। আর এখানে না মেলাতে যখন মানে ভিডিও করছিলাম, তখন এই যে কথা বলছিলাম, নিজেদের মধ্যে কথা বলছিলাম, সেগুলো ভিডিওতে দেওয়ার কথা ভাবছিলাম যে দেব, কিন্তু পরে যখন এডিট করতে বসেছি তখন দেখছি যে না, এটা দেওয়া যাবে না। তো পেছনে ব্যাকগ্রাউন্ডে ভালো গান চলছে আর সেটা ভালো মতন শোনা যাচ্ছে।
এরপর আমরা খাওয়া দাওয়া সেরকম করিনি, টুকটাক ওই যেরকম একটু ফুচকা খাওয়া, একটু কটকটি, একটু জিলিপি এই সমস্ত নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে রুটি করলাম, রুটি আর সকালে তো তরকারি ছিল সেই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। তাহলে আজকের মতো আসছি, টাটা।